আপনি যদি আপনার বাসায় টাইলস বসানোর কথা ভেবে থাকেন কিংবা টাইলস বসানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে কয়েকটি বিষয় সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রথমে আপনাকে টাইলসের ধরন সম্পর্কে জানতে হবে। ফ্লোরের জন্য সাধারণত পোর্সেলেন বা হোমোজিনিয়াস টাইলস সবচেয়ে ভালো, কারণ এগুলো শক্ত এবং পানি কম শোষণ করে। বাথরুম বা ভেজা জায়গার জন্য অবশ্যই অ্যান্টি-স্কিড টাইলস ব্যবহার করা উচিত। এতে করে পিছলে পড়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। টাইলস বসানোর আগে সর্বপ্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মেঝের লেভেলটা ঠিক আছে কিনা। যদি মেঝের লেভেল ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে মেঝেকে ভালো করে কিউরিং করে নিতে হবে। সাধারণত 2 থেকে 3 দিন, এবং যদি 2 থেকে 3 দিন সম্ভব না হয় কমপক্ষে 1 দিন কিউরিং করতে হবে। টাইলস বসানোর সময় টাইলসকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে, এবং টাইলসে সিমেন্ট এবং বালুর রেশিও হবে 1:3, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট ব্যবহার করলে তার পরিবর্তে আপনাকে 3 ব্যাগ বালু ব্যবহার করতে হবে। টাইলস বসানোর সময় দুটি টাইলসের মাঝখানে অন্তত 2 থেকে 3 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। এতে তাপমাত্রা পরিবর্তনের কারণে টাইলস প্রসারিত হলেও ফেটে যাওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। বাথরুম বা বারান্দায় টাইলস বসানোর সময় অবশ্যই স্লোপ বা ঢাল দিতে হবে, যাতে পানি সহজেই ড্রেনের দিকে চলে যেতে পারে। টাইলস বসানোর পরে গ্রাউটিং করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিকমতো গ্রাউটিং না হলে টাইলসের ভিতরে পানি ঢুকে টাইলস ঢিলে হয়ে যেতে পারে। এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইলসের কিউরিং। সাধারণত টাইলস লাগানোর পরে 24 ঘন্টা কোনো কিউরিং করা হয় না, এবং 24 ঘন্টা পর থেকে কমপক্ষে 2 থেকে 3 দিন নিয়মিত পানি দিয়ে কিউরিং করতে হবে, যাতে সিমেন্ট শক্ত হয় এবং টাইলস দীর্ঘদিন টিকে থাকে।